নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হলো রসুনি বোয়াল। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট শিখে নাও রসুনি বোয়াল। আমি এখানে 6 পিসের মতো বোয়াল মাছ নিয়েছি। তোমরা যদি বোয়াল মাছ না পছন্দ করো তাহলে কিন্তু আর বা কাতলা মাছ দিয়েও এটা হয়। এখন আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। মাছটাকে এইভাবে মাখিয়ে আমরা কিন্তু 20 থেকে 25 মিনিট রেখে দেব। আর অপর দিকে ততক্ষণের মধ্যে আমরা একটা মশলা তৈরি করব। কি কি দিয়ে মশলাটাকে তৈরি করছি সেটা একটু তোমরা কেয়ারফুলি দেখে নাও। আর তোমাদের তো আগে বললামই, যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো না তারা কিন্তু এই সেম রেসিপিটাকেই আড় মাছ বা কাতলা মাছ দিয়েও করে ফেলতে পারো, তাতেও কিন্তু খুব ভালো হবে খেতে। একটা মিক্সি জারের মধ্যে আমি 20 থেকে 25 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ সুন্দর পেকে পেকে গেছে। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো কালো জিরে। এখন আমরা এই সমস্ত কিছুকে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। চলো এবার মূল রান্নায় চলে যাই। কড়াতে আমি 3 টেবিল স্পুনের একটু বেশি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেলেই রান্নাটা হবে। আবার যদি কারো সর্ষের তেলে আপত্তি থাকে তাহলে কিন্তু সাদা তেল তারা ব্যবহার করতেই পারো, কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা কিন্তু বেশি ভালো লাগবে। এখন মাছগুলোকে আমরা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। তারপরে কিন্তু আমরা ওই বাকি তেলের মধ্যেই রান্নাটা সেরে নেব। দেখো মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এখন মাছগুলোকে আমরা সব তুলে ফেলি। বাকি তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। যেহেতু রসুনি বোয়াল, কালো জিরে আর রসুন ছাড়া কিন্তু রান্নাটা হবেই না। দেখো পেস্টটা যে করেছিলাম আমি রসুনের, সেই পেস্টটাকে কিন্তু দিয়ে দিলাম। এখন এটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব। আর একটু পরে দেখবে তেলে ছাড়ার পরে বাটার মশলাটা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো অনেকটা ভাজা ভাজা কিন্তু আমার হয়েই এসছে। এখন আমি এর মধ্যে 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আমার মশলার চামচটা যেহেতু ছোট সেই জন্য কিন্তু আমি 2 চামচ দিলাম। আর যদি টিস্পুন ব্যবহার করো তাহলে কিন্তু 1 টিস্পুনেই যথেষ্ট। হাফ টিস্পুনের মতো আমি এর মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি নুন। সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিলাম আর সাথে হাফ টিস্পুনের মতো কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাকে আমরা কিন্তু ভালো মতো কষিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এই রান্নাটার মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা একেবারেই পড়বে না। যা হবে সেটা কিন্তু কাঁচা লঙ্কার ওপরেই হবে। মশলাটা কষাতে কষাতে যখন জলের দরকার পড়বে তখন দেখো আমি এখানে মিক্সিটা ধুয়ে একটু জল রেখেছিলাম, সেই জলটা কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই গরম জল। আর খেয়াল রাখবে মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবে মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তখন কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে, কারণ মাছটাকেও কিন্তু মশলার সঙ্গে আমরা সমানভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো মশলার মধ্যে যে ঝোলটুকু দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ কষা কষা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এর মধ্যে আরও হাফ কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর থেকে বেশি জল একদমই দেব না, কারণ বেশি জল দিলে কিন্তু খুব একটা টেস্ট লাগবে না। আর এটা কিন্তু ভাত দিয়ে কষা কষা হলেই ভালো লাগে খেতে। আমরা কিন্তু রান্নাটার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই রান্নাটার মধ্যে আর কিন্তু কোনো কিছুই অ্যাড করার নেই। আর তোমাদের বলে রাখি, এই মাছের ঝোলটার মধ্যে কিন্তু ঘি বা গরম মশলা কোনোটাই অ্যাড করতে যেও না, তাহলে কিন্তু রসুন আর কালো জিরের গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর শুধু দিতে পারো এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা। আর যদি কারো পছন্দ না করো ধনেপাতা তাহলে কিন্তু সে নাও দিতে পারো। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চলো এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে রসুনি বোয়াল।
এই মাছটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আমার কথা অনুযায়ী একবার এই রেসিপি ফলো করে একটু মাছটা বানিয়ে দেখো কতটা টেস্ট লাগে খেতে। আর যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো না তারা কিন্তু সেম রেসিপিতে আর মাছ বা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা করে ফেলতে পারো রেসিপিটা। কেমন লাগলো আজকে রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার দেখা হবে। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।